হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, যেটাকে সংক্ষেপে এসিএল বলা হয়, সেটা নিয়ে ডিসকাস করব। সো এখানে আমরা একটা টপোলজি বানিয়ে নিয়েছি। এখানে 1 2 3 4টা এন্ড ডিভাইস আছে। তার মধ্যে 3টা হচ্ছে পিসি আর একটা হচ্ছে সার্ভার, 2টা সুইচ আর হচ্ছে 2টা রাউটার। সুইচগুলো হচ্ছে আমরা পিটি সুইচ ইউজ করছি আর রাউটারগুলো পিটি রাউটার ইউজ করছি। দেন হচ্ছে আমরা ডিভাইসগুলোর মধ্যে কানেকশন দিছি। সো পিসিএন সুইচের মধ্যে হচ্ছে আমরা কপার থ্রেড ইউজ করছি, সুইচ এন্ড রাউটারের মধ্যেও আমরা কপার থ্রেড ইউজ করছি, আর রাউটার টু রাউটারের মধ্যে আমরা হচ্ছে ফাইবার ইউজ করছি, যেটা হচ্ছে আমাদের ফাস্ট ইথারনেট 4x0 এখানে হচ্ছে কানেক্ট করা হয়েছে। লাইক হচ্ছে এই যে ফাস্ট ইথারনেট 4x0 আরেকটা ছিল ওইখানে। ওকে, দেন হচ্ছে আমরা পিসি এন্ড রাউটার গুলোকে কনফিগার করছি। সো এটা অলরেডি আগের ভিডিওগুলোতে ডিসকাস করা হয়েছে কিভাবে পিসিতে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এন্ড ডিফল্ট গেটওয়ে দেওয়া যায়, অ্যান্ড অলসো হচ্ছে রাউটারের ইন্টারফেস গুলোতে কিভাবে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক গুলো দিই। অলসো এখানে হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং অর ডাইনামিক রাউটিং ওইটাও দরকার হবে, যেহেতু এখানে দেখতে পারতেছো যে আমাদের এখানে একটা নেটওয়ার্ক আছে 192.168.1.0, এখানে একটা ওয়েন আছে 192.168.2.0, আর এখানে একটা নেটওয়ার্ক আছে 192.168.3.0। সো এই রাউটার তো হচ্ছে ইনিশিয়ালি এটা আর হচ্ছে এটা, এই দুইটা নেটওয়ার্কে চেনে। সো এই রাউটার এই যে 3.0 এই নেটওয়ার্কে চিনে না। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ইদার স্ট্যাটিক রাউটিং আর হচ্ছে ডাইনামিক রাউটিং ইউজ করতে পারো। সো আমরা হচ্ছে এখানে ডাইনামিক রাউটিং, যেটা হচ্ছে আরআইপি, ডিস্টেন্স ভেক্টর রাউটিং যে প্রোটোকল আরআইপি, সেটা ইউজ করছি। সো এখন হচ্ছে আমাদের এই ডিভাইসগুলো হচ্ছে কানেক্টেড। সো আমরা যদি সিমুলেশনে দেখি কিভাবে প্যাকেটগুলো হচ্ছে ট্রান্সফার হচ্ছে, যদি আমরা একটা পিং করি, আমরা হচ্ছে পিসি জিরো থেকে সার্ভার জিরো এখানে একটা পিং করলাম। সো এই যে প্যাকেটগুলো হচ্ছে সুইচ জিরোতে আসলো, রাউটার জিরো, রাউটার ওয়ান, দেন সার্ভার জিরো, তারপর হচ্ছে ব্যাক করতেছে। সো এই যে সাকসেসফুল কমিউনিকেশন। সো সেম ওয়েতে আমরা যদি বাকিগুলো একটু চেক করে নিই, পিসি জিরো থেকে পিসি টু সাকসেসফুল, দেন পিসি ওয়ান থেকে সার্ভার জিরো, ওইটাও সাকসেসফুল, দেন পিসি ওয়ান থেকে পিসি টু, ওইটাও সাকসেসফুল। সো জাস্ট কনফিগার করার পর মাঝে মাঝে এক দুইটা হচ্ছে ফেল আসতে পারে। সো 3 বা 4বার ট্রাই করলে এগুলো সাকসেসফুল চলে আসবে। অর এদের সিমুলেশন মোডে দেখা যায় অথবা সরাসরি কমান্ড প্রম্পটে গিয়ে পিং করে দেখা যায়। ওকে, সো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সো আমি যদি এসএল নিয়ে প্রথমে কিছুটা বলি, এসএল এর কাজ হচ্ছে প্যাকেট ফিল্টার করা। লেটস সে আমরা চাচ্ছি যে সার্ভার জিরোকে পিসি জিরো অ্যাটাক করতে যাচ্ছে। সো অ্যাটাক একটা হইতে পারে কি, যে পিসি জিরো থেকে ধরো অনেকগুলো পিং আসতেছে হচ্ছে সার্ভার জিরোতে, তাহলে তো সার্ভার জিরোকে হচ্ছে আবার রিপ্লাই দিতে হবে। সো সার্ভার জিরোর ব্যান্ডউইথ কিন্তু নষ্ট হচ্ছে, তাই না? সো তখন কিন্তু লেজিটিমেট ইউজারকে দেখা যাবে যে সার্ভার জিরো সার্ভিস দিতে পারতেছে না। সো দ্যাটস ওয়াই সার্ভার জিরো চাচ্ছে যে পিসি জিরো থেকে যদি কোনো প্যাকেট আসে, সেটাকে হচ্ছে ব্লক করে দিবে বা ডিনাই করে দিবে, সেটাকে হচ্ছে পারমিট করবে না। ওকে, সো ওই কাজটা হচ্ছে আমরা এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দিয়ে করতে পারি। সো এসিএল হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল আর একটা হচ্ছে এক্সটেন্ডেড এসিএল। সো স্ট্যান্ডার্ড এসিএল এ শুধুমাত্র প্যাকেটের সোর্স আইপি অ্যাড্রেস দেখে ডিসাইড করা হয় যে প্যাকেটটাকে কি পারমিট করা হবে অর ডিনাই করা হবে। আর এক্সটেন্ডেড এসিএল হচ্ছে ওখানে মোর ফ্লেক্সিবিলিটি থাকে। ওখানে হচ্ছে সোর্স আইপি, দেন সোর্স পোর্ট, অলসো ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন পোর্ট, দেন কি টাইপের প্রোটোকল ইউজ হচ্ছে, লাইক আইসিএমপি অর সাম ডিফারেন্ট প্রোটোকল, দেন কি টাইপের প্যাকেট, এটা কি আইসিএমপি ইকো প্যাকেট অর আইসিএমপি রিপ্লাই ইকো রিপ্লাই প্যাকেট। সো ওইগুলোর উপর বেস করে হচ্ছে রোলগুলো লেখা যায়। সো ওই রোলগুলোর উপর বেস করে আমরা প্যাকেটকে ফিল্টার করি। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড এসিএল দেখবো, যেখানে হচ্ছে জাস্ট সোর্স অ্যাড্রেস দেখে ডিসাইড করা হয়।
সো আমরা এখন কি চাচ্ছি, যেহেতু সার্ভার জিরো বুঝতে পারছে যে পিসি জিরো অ্যাটাকার, সো সার্ভার জিরো চাচ্ছে না যে পিসি জিরো থেকে কোনো প্যাকেট আসুক। সো এই এসিএল গুলো হচ্ছে আমরা রাউটারের মধ্যে কনফিগার করব। সো আমরা যদি এই রাউটারের মধ্যে এসিএল কে কনফিগার করতে চাই, তাহলে দেখো আমাদের পিসি জিরো যখন সার্ভার জিরোকে পিং করবে, তখন হচ্ছে প্যাকেটটা প্রথমে সুইচ জিরোতে আসবে, দেন রাউটার জিরো হয়ে রাউটার ওয়ানের এই যে এই ইন্টারফেস, যেটা হচ্ছে FF4x0, এটা দিয়ে হচ্ছে এন্টার করা ট্রাই করবে, করে হচ্ছে সার্ভার জিরোতে যাবে। সো আমরা চাচ্ছি কি যে এই রাউটার ওয়ানের যে এখানে FF4x0 পোর্ট, এই পোর্ট দিয়ে যখন এন্ট্রি নিতে যাবে প্যাকেটটা, বা যে কোনো প্যাকেট, ওই প্যাকেটগুলোকে হচ্ছে আমরা ফিল্টার করব। তখন আমরা যদি দেখি যে প্যাকেটটা হচ্ছে পিসি জিরো থেকে আসছে, ওইটাকে আমরা ডিনাই করে দেব। আর যদি দেখি যে না, প্যাকেটটা হচ্ছে পিসি জিরো থেকে আসে নাই, তাহলে আমরা ওইটাকে পারমিট করব। এটা হচ্ছে আমাদের কাজ। সো আমরা প্রথমে রাউটার ওয়ানে গেলাম, যাওয়ার পর হচ্ছে কনফিগারেশন মোডে গেলাম। কনফিগারেশন মোডে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করা। তো অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করা হয় হচ্ছে এই যে অ্যাক্সেস লিস্ট কিওয়ার্ড, দেন যদি কোশ্চেন মার্ক দাও, তারপরে অ্যাক্সেস লিস্টের পরে কি দিবা সেটা হচ্ছে চলে আসবে। যেমন দেখো, তারপর একটা নাম্বার দিতে হবে, ইদার 1 থেকে 99 অর 100 থেকে 199। 1 থেকে 99 গুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের জন্য, আর 100 থেকে 199 হচ্ছে এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্টের জন্য। এগুলা মেইনলি হচ্ছে আইডি বোঝায় যে আমরা যে একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করতেছি, ওইটাকে তো আমাদের পরে রেফার করা লাগতে পারে বা ট্র্যাক রাখা লাগতে পারে। তো ওই জন্য তো আমাদের অ্যাক্সেস লিস্টের একটা আইডি লাগবে। তো সেটা হচ্ছে এখানে দেওয়া হয় আর কি। সো আমরা যেহেতু স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টটা আগে দেখবো, সো আমরা 1 থেকে 99 এর মধ্যে যে কোনো একটা নাম্বার চুজ করে এই অ্যাক্সেস লিস্টে একটা আইডি দিব। তো ধরো আমরা একই হচ্ছে চুজ করলাম। ওকে, তারপরে আবার কোশ্চেন মার্ক দিয়ে আমরা দিলে হচ্ছে আমাদের অপশন আসছে ইদার ডিনাই করতে পারবো, পারমিট অর রিমার্ক। সো রিমার্ক হচ্ছে যে যদি কখনো বলতে চাও যে অ্যাক্সেসটা কি কারণে ইউজ হচ্ছে, সো এটা রিমার্ক হিসেবে রাখা যায়। সো আমরা হচ্ছে এখন কি চাচ্ছি যে ডিনাই করতে চাচ্ছি। কি ডিনাই করতে চাচ্ছি, যে পিসি জিরোকে হচ্ছে আমরা ডিনাই করতে চাচ্ছি। তো আমরা এখন কি করব, যে ডিনাই আমরা নিব হচ্ছে ডিনাই, দেন এগেন আমরা যদি কোশ্চেন মার্ক দেই, আমাদের কাছে এই যে দেখো 3 টাইপের অপশন আসছে, যে আমরা ইদার নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে পারি, অথবা এনি সোর্স হোস্ট দিতে পারি, অথবা একটা সিঙ্গেল হোস্ট দিতে পারি। সো নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া মানে আমাদের এই যে রুলসটা আমরা লিখতেছি, সেটা হচ্ছে ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব, সেই ফুল নেটওয়ার্ক অ্যাড্রেসের সব প্যাকেটকে ডিনাই করে দিবে। আমরা যদি এনি দেই, তাহলে যে কোনো প্যাকেটকে হচ্ছে ডিনাই করে দিবে। বাট আমরা তো চাচ্ছি একটা সিঙ্গেল হোস্টের প্যাকেটগুলোকে ডিনাই করতে। সো আমরা হচ্ছে এটাকে চুজ করব। সো আমরা হচ্ছে এই যে হোস্ট কিওয়ার্ডটা ইউজ করব, ডিনাই এর পর হোস্ট কিওয়ার্ডটাকে ইউজ করলাম। এখন হচ্ছে আমরা এগেন যদি কোশ্চেন মার্ক দেই, আমরা হচ্ছে এই যে এখন হোস্ট অ্যাড্রেসটা থাকবে, তো আমাদের এই অ্যাড্রেসটাকে আমরা ডিনাই করতে চাই। সেটা হচ্ছে 192.168.1.1। এখন যদি আমরা আবার কোশ্চেন মার্ক দিই, তাই না? তো এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস লিস্ট ক্রিয়েশন। তো আমরা একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট, যেটার আইডি হচ্ছে 1। আর এটা মেইনলি হচ্ছে এই যে এই হোস্ট থেকে যত প্যাকেট আসে সবগুলাকে ডিনাই করে দিবে। ওকে, সো এতটুকু কাজ আমাদের হলো। সো আমরা যদি একটু দেখি যে অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট হয়েছে কিনা, তো এটা হচ্ছে ডো শো অ্যাক্সেস, যেটা যদি আমরা দিই যে আমাদের একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এটা হচ্ছে যে এই নাম্বারটা আসে হচ্ছে যদি একটা সার্টেন, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস লিস্টের আইডি, তাই না? সো এটার মধ্যে অনেকগুলো এন্ট্রি অ্যাড হবে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রি। সো আরো রুলস অ্যাড করলে আরো এন্ট্রি অ্যাড হতে থাকবে। সো তখন যদি কোনো একটা এন্ট্রিকে যদি হচ্ছে ধরে ডিলিট করতে চাও, তখন তো আমাদের একটা রেফার করতে হবে, তাই না? যে আমরা কোন এন্ট্রিকে ডিলিট করতে যাচ্ছি। তো ওই জন্য এখানে এই এন্ট্রিগুলোর একটা আইডি দেওয়া হয় আর কি। সো এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুলস, ঠিক আছে? সো এখন তোমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে এসিএল এ যখনই একটা এন্ট্রি অ্যাড করবা, যেমন হচ্ছে আমরা একটা এন্ট্রি অ্যাড করলাম কি, যে 192.168.1.1, এই হোস্ট থেকে যদি কোনো প্যাকেট আসে, তাহলে সেটা এখানে ফিল্টার হয়ে ব্লক হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি যখনই এন্ট্রিটা অ্যাড হচ্ছে, তখন যত প্যাকেট এই রাউটারে আসবে সবগুলাতেই আমাদের ফিল্টারিং হবে। সো এসিএল এ বাই ডিফল্ট যদি কোনো একটা এন্ট্রি অ্যাড হয়, ওইটা
প্রথমে হচ্ছে যখন একটা প্যাকেট আসবে, ধরো 192.168.1.2, এই হোস্ট থেকে একটা প্যাকেট আসে, সেই প্যাকেটটা যখনই রাউটারে হচ্ছে এন্ট্রি নিতে যাবে তখনই হচ্ছে এই যে এখানে ম্যাচ করা হবে। তো দেখো এখানে কিন্তু ম্যাচ করবে না, তাই না? যদি ম্যাচ না করে তাহলে তো কিছুই করবে না, যদি ম্যাচ করে তখন ডিনাই করে দিত, করবে না। তারপরে হচ্ছে এটা তো ফার্স্ট এন্ট্রি ছিল, তারপর যদি আরো এন্ট্রি থাকতো সিকোয়েন্সিয়ালি একটা একটা করে এন্ট্রি এভাবে ম্যাচ করার ট্রাই করতো। যদি একটাও ম্যাচ না করে লাস্টে যেটা হয়, এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে বাই ডিফল্ট লাস্টে একটা এন্ট্রি থাকে, সেটা হচ্ছে যে যদি কোনো কিছু উপরে ম্যাচ না করে এটাকে ডিনাই করে দাও। তো যেহেতু এই যে এই হোস্ট কোনো রোলস এর সাথে এখানে ম্যাচ করবে না, দ্যাটস ওয়াই সে হচ্ছে লাস্টে যে বাই ডিফল্ট রুলসটা থাকে যে ডিনাই করে দিতে, সেখানে পড়ে যাবে। তখন কিন্তু আমাদের এই হোস্টের প্যাকেটগুলো ডিনাই হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে আমরা এটাকে হচ্ছে পারমিট করতে চাই। তো ওই জন্য আমরা আরেকটা হচ্ছে রুলস লিখবো। সো রুলসটা লেখার ওয়ে হচ্ছে সেম, প্রথমে হচ্ছে অ্যাক্সেস লিস্ট, দেন হচ্ছে আমরা কোন অ্যাক্সেস লিস্টে রোজটা অ্যাড করতে চাই। তো আমরা অলরেডি একটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করে রাখছি ওয়ান নামে, সো আমরা ওইটার মধ্যেই অ্যাড করতে চাই। তারপরে হচ্ছে যে কোশ্চেন মার্ক দিলে দেখবা যে এখন আমরা পারমিট করতে চাই, তো পারমিট করব। তারপরে হচ্ছে আমরা কাকে পারমিট করব, এটাকে পারমিট করব। তো আমরা হচ্ছে হোস্ট, তারপরে হচ্ছে 192.168.1.2, এটাকে হচ্ছে আমরা পারমিট করব। এই যে এখন যদি কোশ্চেন মার্ক এই যে এতটুকু হচ্ছে ডান। তো এখন যদি আমরা আমাদের অ্যাক্সেস লিস্ট গুলোকে দেখি, যে দেখো এখন দুইটা এন্ট্রি হচ্ছে, দেখছো এই যে দুইটা এন্ট্রি। সো এখন হচ্ছে এই রাউটারে যখন প্যাকেট আসবে, তো ফার্স্টে হচ্ছে এই রুলসটা ম্যাচ করার ট্রাই করবে। তো যদি ম্যাচ হয়ে যায় তাহলে এখানে যা বলা আছে, যেমন ডিনাই বলা আছে ডিনাই করে দিবে। যদি এটা ম্যাচ না করে তারপরে সেকেন্ডটা ট্রাই করবে, যদি সেকেন্ডটা যদি ম্যাচ করে তাহলে যা বলা আছে যে পারমিট করার জন্য পারমিট করে দিবে। যদি না ম্যাচ করে তাহলে হচ্ছে যেটা বাই ডিফল্ট যে এন্ট্রিটা থাকে যেখানে হচ্ছে ডিনাই করে দিবে, সেটা হচ্ছে এক্সিকিউট হবে। সো এইভাবে হচ্ছে অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কাজ করবে। সো এখন তো আমরা জাস্ট অ্যাক্সেস লিস্ট গুলো ক্রিয়েট করছি, বাট আমরা হচ্ছে তারপরে হচ্ছে আমাদের কোন একটা পোর্টে ওই অ্যাক্সেস লিস্ট গুলাকে বাইন্ড করে দিতে হবে। তো দেখো এই হচ্ছে আমাদের রাউটার, তাই না? এই রাউটারের মধ্যে আমরা অ্যাক্সেস লিস্ট গুলো ক্রিয়েট করছি। তো এই রাউটারে তো পোর্ট দুইটা দেখতেছি আমরা, এই যে এখানে একটা পোর্ট আছে FF4/0, আর একটা পোর্ট আছে হচ্ছে FA0/0। সো ধরো তুমি ইদার প্যাকেট গুলাকে এখানেই ফিল্টার করে ফেলতে পারো, অথবা রাউটিং এন্ড ফরওয়ার্ডিং হওয়ার পর এখানেও ফিল্টারিং করতে পারো। তো ধরো আমরা হচ্ছে এখানেই ফিল্টারিং করে ফেলবো, ঠিক আছে? তো এখানে যদি ফিল্টারিং করি তাহলে আমাদের ওই ইন্টারফেসে যেতে হবে, সেই ইন্টারফেসটা হচ্ছে কত ছিল, FA4/0 ছিল মেবি, FA4/0। তো ইন্ট FA4/0, তো আমরা হচ্ছে ইন্টারফেসে গেলাম, যাওয়ার পর আমাদের অ্যাক্সেস লিস্ট যেটা আমরা ক্রিয়েট করছি ওয়ান নামে, সেটাকে বাইন্ড করতে হবে। সেটাকে বাইন্ড করার কমান্ড গুলো হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপ, আইপি অ্যাক্সেস গ্রুপ। তো সেম, তোমরা যদি কখনো ভুলে যাও জাস্ট কোশ্চেন মার্ক দিবা, দিলেই তারপরে কি হবে সেটা পেয়ে যাবে। তো আমরা হচ্ছে আইপি অ্যাক্সেস গ্রুপের পর ওই যে অ্যাক্সেস লিস্টের আইডিটা দিব যেটাকে বাইন্ড করতে চাই। সো আমরা ওয়ান কে বাইন্ড করতে চাই। তো তারপরে ধরো এগেন তোমরা ভুলে গেছো তারপরে কি, সো এগেন তোমরা কোশ্চেন মার্ক দিবে, দিলে হচ্ছে দেখতে পাবে যে তারপরে কি কি অপশন আছে। তো দেখো দুইটা অপশন, একটা হচ্ছে ইনবাউন্ড প্যাকেট আর একটা হচ্ছে আউটবাউন্ড প্যাকেটস। তো এই দুইটা নিয়ে তোমাদেরকে যদি একটু বলি, ইনবাউন্ড প্যাকেট হচ্ছে ওই প্যাকেটগুলো, ধরো রাউটার ওয়ান এর জন্য আমরা কোন প্যাকেটগুলোকে ইনবাউন্ড প্যাকেট বলবো। সো ইনবাউন্ড আর আউটবাউন্ড প্যাকেটগুলো মেনলি হচ্ছে তোমার একটা পোর্টের জন্য বলতে পারো আর কি। সো ইনবাউন্ড প্যাকেটগুলো হচ্ছে ধরো নর্মালি কি হয় যে প্যাকেটগুলো রাউটারে আসবে, দেন হচ্ছে রাউটার ট্যাবলে একটা লুকআপ হয়, দেন হচ্ছে কারেসপন্ডিং ইন্টারফেসে হচ্ছে ফরওয়ার্ড করে দেওয়া হয়। সো ইনবাউন্ড প্যাকেটগুলো হচ্ছে এই রাউটিং ফরওয়ার্ডিং এগুলো হওয়ার আগে প্যাকেটগুলোকে বলা হয় ইনবাউন্ড প্যাকেট। আর এই কাজগুলো যখন হয়ে যায় তখনই প্যাকেটগুলোকে বলা হয় আউটবাউন্ড প্যাকেট, বুঝছো? সো আমরা যদি এইখান থেকে যদি প্যাকেটগুলো যায় তাহলে এই প্যাকেটগুলো কিন্তু আমরা এই ইন্টারফেসে ফিল্টারিং গুলা করতে যাচ্ছি, তাই না? সো আমরা হচ্ছে এই প্যাকেটগুলো রাউটারের রাউটিং ফরওয়ার্ডিং এর আগেই ফিল্টারিং করতে চাচ্ছি, দ্যাটস আমরা বলবো ইন বা ইনবাউন্ড প্যাকেটস। সো আমরা যদি চাইতাম যে এই রাউটারের এই কাজগুলো হওয়ার পর তারপরে ফিল্টারিং হবে, তাহলে তখন আমরা বলে দিতাম আউট বা আউটবাউন্ড প্যাকেটস। সো আই থিঙ্ক তোমাদেরকে আমি বুঝাতে পারছি যে আমাদের এখন এখানে দিতে হবে হচ্ছে ইন। ইন কেন দিচ্ছি, আমরা চাচ্ছি
এই রাউটারের এই যে এই ইন্টারফেস দিয়ে যখন প্যাকেটগুলো এন্ট্রি নেবে, এন্ট্রি নিয়ে রাউটারের রাউটিং ফরওয়ার্ডিং এর আগেই হচ্ছে ফিল্টারিং গুলা হয়ে যাবে। আমরা যদি এখানে আউট দিতাম তাহলে যেটা হইতো যে রাউটিং ফরওয়ার্ডিং হওয়ার পর এখানে এসে তারপরে হচ্ছে ফিল্টারিংটা হইতো, বুঝছো? সো এটা হচ্ছে একটু খেয়াল রাখবো যে ইন দিচ্ছ নাকি আউট দিচ্ছ। সো তোমার সিনারির উপর ডিপেন্ড করে আর কি, তোমাকে কি বলা হয়েছে ওইটার উপর বেস করে তোমার যেটা হচ্ছে বেস্ট হয় সেটা হচ্ছে করবো আর কি। সো আমরা হচ্ছে এখন ইন দিলাম, তারপর যদি কোশ্চেন মার্ক দিই, দেখো আর তো কিছু নাই, তো এতটুকু। তো আমাদের অ্যাক্সেস লিস্ট হচ্ছে এই পোর্টে বাইন্ড হয়ে গেছে। সো এখন কিন্তু যখন কোনো প্যাকেট এই পোর্ট দিয়ে এন্ট্রি নেওয়া ট্রাই করবে, তখনই কিন্তু আমাদের ওই ফিল্টারিং গুলো হবে, অর্থাৎ আমাদের যে অ্যাক্সেস লিস্টে যে রুলস গুলো লিখে রাখছি এই রুলস গুলো ম্যাচ করা ট্রাই করবে, দেখছো? সো আমরা এখন কি দেখতেছি যে আমাদেরকে যদি 192.168.1.1 থেকে কোনো প্যাকেট পাঠায় ওইটাকে ডিনাই করে দিতে হবে। কোথায় ডিনাই করবে? যে এই জায়গায় ডিনাই করে দিবে। আর যদি হচ্ছে 192.168.1.2 থেকে যদি কোনো প্যাকেট পাঠানো হয় সেটাকে হচ্ছে যে পারমিট করে দিবে। সো সো এটা যদি আমরা একটু সিমুলেশন মোডে যে দেখি যে এটা আদৌ হচ্ছে কিনা। সো আমরা হচ্ছে যে এখান থেকে যদি কোনো প্যাকেট পাঠাই, সো কি হবে, ওইটাকে কিন্তু এই যে এই জায়গায় ডিনাই করে দেওয়ার কথা, তাই না? সো দেখি যে প্যাকেট হচ্ছে সুইচ জিরোতে আসলো, রাউটার জিরোতে আসলো, এখন কিন্তু ডিনাই হয়ে যাওয়ার কথা। দেখো এই যে দেখো এখানে ডিনাই হয়ে গেছে। সো এই যে রুল ম্যাচ করছে, রুল ম্যাচ করে হচ্ছে প্যাকেটটাকে ডিনাই করে দিছে। তো এখন হচ্ছে আর প্যাকেটটা সার্ভার জিরোর কাছে যেতে পারবে না। সো এই যে দেখো এখন ব্যাক করে চলে যাচ্ছে। সো এই যে ফেল হয়ে গেছে। ওকে। সো আর হচ্ছে আরেকটা রোল যেটা ছিল ওইটা যদি একটু চেক করি যে এই যে এখান থেকে যদি আমরা এখন সার্ভার জিরোকে পিং করি, ওইটা কিন্তু এই যে রোলের সাথে ম্যাচ করে পারমিট হয়ে যাবে, তাই না? আর যেটা বলছিলাম যদি এই রুলসটা অ্যাড না করতা তাহলে বাই ডিফল্ট হচ্ছে যে সবগুলা কি করে হয়, ডিনাই করা হয়। যখন কোনো এন্ট্রি অ্যাড করা হবে বাই ডিফল্ট বাকিগুলা মানে এইটার সাথে যদি ম্যাচ না করে তারপরে বাই ডিফল্ট যে এন্ট্রি থাকে সেটাতে ম্যাচ হয়ে ডিনাই হয়ে যাবে। সো যদি এটা অ্যাড না করতো এই প্যাকেটটাও ডিনাই হয়ে যেত আর কি। সো আমরা যদি অ্যাড করছি, সো এখন যদি আমরা এই যে পিং করে দেখি, দেখো সুইচ জিরোতে আসলো, রাউটার জিরোতে আসলো, এখন কিন্তু পারমিট হবে, তাই না? ওই যে রুলের সাথে ম্যাচ করবে, পারমিট হচ্ছে। আর এই ম্যাচগুলো কিন্তু একদম উপর থেকে সিকোয়েন্সিয়ালি হবে, এই যে প্রথমে কিন্তু এটা ম্যাচ করা ট্রাই করবে, না হলে তারপরে সেকেন্ডটাই আসবে এভাবে। তো দেখো এখানে আসলো, এই যে এখন ব্যাক করতেছে, গেল, তারপরে হচ্ছে ব্যাক করতেছে, এই যে দেখো ব্যাক করে এই যে সাকসেসফুল চলে আসছে। সো এই যে আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো তোমরা। সো এটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট। এখন দেখো এখানে আমরা এই যে আমাদের মেইন টার্গেট কি ছিল যে আমরা সার্ভার জিরো এর জন্য এটাকে ব্লক করব, বাট আমরা কিন্তু বলি নাই যে আমরা পিসি টু এর জন্য এটাকে ব্লক করব, তাই না? বাট এখন আমরা যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট ইউজ করছি এই পোর্টে কিন্তু যখনই প্যাকেট আসে তখন জাস্ট সোর্সের আইপি দেখে ডিসাইড করে যে এটাকে কি পারমিট করবে নাকি ডিনাই করবে। দ্যাটস ওয়াই আমরা যদি এখন পিসি জিরো থেকে পিসি টু কেও পিং করা ট্রাই করি সেটা কিন্তু এখানে ব্লক হয়ে যাবে, কজ সে তো এটা চেকই করে না যে ডেস্টিনেশনকে, সে তো চেক করে যে সোর্সকে। যেমন দেখো আমি যদি একটু দেখাই যে এখন যদি যে এখান থেকে এখানেও পিং করি তাহলে এই যে এখানে আসলো, এখানে আসলে এই যে এখানে ব্লক হয়ে গেছে, এই যে এই যে এখানে হচ্ছে এই যে এই জায়গায় ব্লক হয়ে গেছে, বুঝছো? তো যেটা বললাম যে এরকম ফ্লেক্সিবিলিটি গুলো যখন তোমার দরকার হবে তখন আর স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট দিয়ে কাজ হবে না আর কি, তখন আমাদের এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করতে হবে। সো এখন আমরা সেটাই দেখবো। সো এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে তোমরা হচ্ছে রোলস গুলো লিখতে পারবা হচ্ছে সোর্স অ্যাড্রেস, দেন হচ্ছে সোর্স পোর্ট, দেন হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন পোর্ট, দেন হচ্ছে কি প্রোটোকল ইউজ হচ্ছে, দেন হচ্ছে কি টাইপের প্যাকেট, এটা কি আইসিএমপি প্যাকেট নাকি আইসিএমপি ইকো প্যাকেট নাকি আইসিএমপি ইকো রিপ্লাই প্যাকেট। সো এটা কি আইসিএমপি প্রোটোকলের জন্য রুলসটা অ্যাড করব নাকি অন্য কোনো প্রোটোকলের জন্য। সো এগুলো হচ্ছে তোমরা অ্যাড করতে পারবে আর কি। সো আমরা এখন আসলে দেখি। তো আমরা সেম আমরা হচ্ছে এখন আমাদের গোল হচ্ছে যে আমরা চাই এই ফুল নেটওয়ার্ক থেকে এখন একটা ডিভাইস না করি, আমরা ফুল নেটওয়ার্ক নিয়ে চিন্তা করি। সো একটা ডিভাইস থেকেও করতে পারবো, ওটা প্রবলেম নেই। তো আমরা এখন চিন্তা করবো যে 192.168.1.0 এই নেটওয়ার্ক থেকে যদি কোনো প্যাকেট সার্ভার জিরো এর জন্য আসে ওইটাকে হচ্ছে আমরা ডিনাই করে দিব, ব্লক করে দিব। বাট পিসি টু এর জন্য হলে আমরা ওইটাকে পারমিট করব, এটা হচ্ছে আমাদের গোল, ঠিক আছে? তো ধরে নাও যে এই নেটওয়ার্ক থেকে আমরা দেখলাম যে অনেক
অ্যাটাক হচ্ছে আর কি সার্ভার জিরোতে, যেটাকে পিং অ্যাটাক বলে। সো এই জন্য সার্ভার জিরো চাচ্ছে যে এগুলোকে ব্লক করে দিতে, বুঝছো? এটা একটা রিয়েল অ্যাপ্লিকেশন, চিন্তা করে নিতে পারো। সো এটা করার জন্য হচ্ছে এগেন আমরা এই যে রাউটার ওয়ানে গেলাম, যাওয়ার পর হচ্ছে আচ্ছা, তো অলরেডি কিন্তু আমাদের এখন ডো শো অ্যাক্সেস লিস্ট যদি দেই, তাহলে এই যে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট গুলো ছিল। দ্যাটস ওয়াই আমাদের পিসি জিরো থেকে প্যাকেট গুলো আসতেছিল না। সো আপাতত আমরা এগুলোকে হচ্ছে রিমুভ করে দিই। সো রিমুভ করার ওয়ে হচ্ছে নো অ্যাক্সেস লিস্ট ওয়ান। তো এটার সাথে কিন্তু স্ট্যান্ডার্ড এন্ড এক্সটেন্ডেড থাকতে পারে, বাট আমরা এটাকে রিমুভ করতেছি কারণ আমাদের তো হচ্ছে একটা জাস্ট নর্মাল একটা টপোলজি নিছি। সো আমরা এখন আবার এগুলোর মধ্যেই এক্সটেন্ডেডটাকে হচ্ছে টেস্ট করবো, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা যেন কনফিউজ না হয়, এই জন্য আমরা এটাকে আপাতত রিমুভ করে দিই। ওকে, সো এই যে দেখো এখন যদি ডো শো অ্যাক্সেস লিস্ট দেই, এই যে কিছু আর আসতেছে না। আবার এবং আমরা যদি একটু সিমুলেশন মোডে পিং করেও দেখি, আগে যেখানে এটা ব্লক হচ্ছিল এখন কিন্তু আর ব্লক হবে না, কারণ এখন তো এখানে কোনো রোজ নাই, তাই না? এই যে দেখো এখন এখানে আসতেছে, আসলো, তার আগে কিন্তু এটা ব্লক হয়ে যেত, এখন আর ব্লক হবে না, কজ ওই যে রোজ তো আমরা বাদ দিয়ে দিছি, তাই না? তো এই যে দেখো এখন রিপ্লাই চলে যাচ্ছে, এই যে এটা সাকসেসফুল। ওকে, সো এখন আমরা হচ্ছে যেটা বলছিলাম যে আমরা দেখবো হচ্ছে এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সো সেম ওয়েতে আমাদের ফার্স্টে হচ্ছে অ্যাক্সেস লিস্ট, এই কিওয়ার্ডটা দিতে হবে। দেন তোমাদের মনে আছে কিনা, তারপরে হচ্ছে অ্যাক্সেস লিস্টের আইডি দেওয়া লাগে। তো যেহেতু এটা হচ্ছে এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট, তো আইডি হবে 100 থেকে 199। তো আমরা ধরো 100 নিলাম, নেওয়ার পর যদি কোশ্চেন মার্ক দাও, দেখো তারপরে ডিনাই করতে চাও পারমিট নাকি রিমার্ক। তো এগেন আমরা হচ্ছে কি বলছিলাম যে আমরা এই নেটওয়ার্কটাকে হচ্ছে ডিনাই করতে চাই সার্ভার জিরো এর জন্য। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ডিনাই দিব। আর মনে রাখবো যে যখনই কোনো একটা এন্ট্রি অ্যাক্সেস লিস্টে অ্যাড হয়ে যাবে, ইদার স্ট্যান্ডার্ড হোক অর এক্সটেন্ডেড, লাস্টে কিন্তু একটা বাই ডিফল্ট সবকিছু ডিনাই করার একটা এন্ট্রি থাকে, বুঝছো? ওইটা মনে রাখবো। ওকে, সো ডিনাই দিলাম, তারপর যদি আমরা কোশ্চেন মার্ক দিই, তারপর হচ্ছে কি প্রোটোকলের জন্য আমরা রোজটা অ্যাড করতে চাই। সো আমরা তো হচ্ছে পিং করব, তো পিং এর প্রোটোকল হচ্ছে আইসিএমপি। সো আমরা এখানে আইসিএমপি প্রোটোকলটা দিলাম। দেন যদি কোশ্চেন মার্ক দেই, দেখো এখন চাচ্ছে হচ্ছে সোর্স নেটওয়ার্ক অ্যাড্রেস চাচ্ছে, অথবা এনে দিলে হচ্ছে সব সোর্স হোস্টের জন্য কাজ করবে, অর হচ্ছে একটা সিঙ্গেল হোস্ট দিতে চাই। বাট আমরা তো ফুল নেটওয়ার্কটা হচ্ছে ডিনাই করতে চাই, তাই না? তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে, সেটা হচ্ছে 192 ডট, এই যে কিভাবে দিতে হবে এটা এখানে বলা আছে, 4টা অক্টেটে দিতে হবে। দেন হচ্ছে 168, দেন হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপরে যদি আবার কোশ্চেন মার্ক দিই, এই যে দেখো এখন আসছে হচ্ছে ওয়াইল্ড কার্ড বিটস, এটাকে ওয়াইল্ড মাস্কও বলা হয়। তো তোমরা তো সাবনেট মাস্ক অলরেডি জানো, তাই না? 4টা অক্টেটে থাকে। সো যেমন 255.255.255.0, যেটা হচ্ছে আমাদের টপোলজির সাবনেট মাস্ক ছিল আর কি, প্রথম 24 বিট ছিল হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। সো এরকম সাবনেট মাস্ক গুলো হয়। সো ওয়াইল্ড মাস্ক গুলো হচ্ছে যে এই যে তোমার এখানে তুমি একটা রোজ অ্যাড করতেছো, তাই না? তো যখনই কোনো একটা প্যাকেট আসবে, সেই প্যাকেটের হেডার থেকে তুমি সোর্সটাকে বের করলা, সোর্স আইপি অ্যাড্রেসকে বের করলা, বের করে তো ওই সোর্স আইপি অ্যাড্রেসের সাথে এই রুলসে যে সোর্স অ্যাড্রেস দেওয়া দুইটাকে ম্যাচ করবা, তাই না? সো এই ওয়াইল্ড মাস্কের মাধ্যমে তুমি কোন কোন বিটকে ম্যাচ করবা আর কোন কোন বিটকে ইগনোর করবা, মানে ওইখানে কি আছে ওইটা দেখার বিষয় না। সো এটা হচ্ছে ডিসাইড করা হয় আর কি। সো ওয়াইল্ড মাস্কে যেটা করা হয়, যদি ওয়াইল্ড মাস্কে যদি জিরো থাকে তাহলে ওই কারেসপন্ডিং বিটটাকে ম্যাচ করা হবে, আর যদি ওয়ান থাকে তাহলে ওইটাকে ইগনোর করা হবে। সো ইদার ম্যাচ করে অথবা ইগনোর করে। সো আমরা তো হচ্ছে চাচ্ছি যে প্রথম 24 বিট 192.160.1 এতটুকু যেন ম্যাচ করে, তাহলে হচ্ছে আমরা রুলসটা হচ্ছে অ্যাপ্লাই করব, তাই না, প্যাকেটগুলোর উপর। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে প্রথম 24 বিট কি দেবো, ওয়াইল্ড মাস্কে জিরো দেবো, কারণ জিরো দেওয়া মানে হচ্ছে ম্যাচ করা, হচ্ছে যেই প্যাকেটটা আসবে সেই প্যাকেটের যে সোর্স আইপি সেটার সাথে এটাকে ম্যাচ করবে। দ্যাটস ওয়াই যেহেতু 8 বিটকে জিরো দিয়ে ওটাকে ডেসিমাল নিলে জিরো হবে। সো 0.0.0, এই যে এখন আমরা টোটাল 24 বিট জিরো দিলাম ওয়াইল্ড মাস্কে। আর লাস্টের যে অক্টেটটা 8 বিট, সেটা হচ্ছে আমরা ইগনোর করবো, সেখানে যাই হোক ওইটা হচ্ছে আমাদের কোনো প্রবলেম হবে না, তাই না? তো দেড়শো এখানে যদি সবগুলো ওয়ান দেয়, সেটা ডেসিমালে নিলে 255 আসে। সো এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড মার্ক। তো তারপর যদি আমরা কোশ্চেন মার্ক দিই, এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস চাচ্ছে। সো আমরা তো চাচ্ছি জাস্ট সার্ভার জিরো এর জন্য, সো এই জন্য আমরা জাস্ট একটা সিঙ্গেল হোস্ট নিব। সো আমাদের এই যে সিঙ্গেল হোস্টের জন্য এই যে হোস্টটাকে দিলাম, দেন যদি কোশ্চেন মার্ক দিই, এই যে হোস্ট অ্যাড্রেসটা দিতে হবে। তো আমাদের হোস্ট অ্যাড্রেস হচ্ছে যে এটা 3.1, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 192.168.3.10। তারপর যদি কোশ্চেন মার্ক দেই, এই যে এখন হচ্ছে
কি টাইপের প্যাকেট, সেটা কি ইকো নাকি ইকো রিপ্লেস। তো আমরা তো চাচ্ছি যে যে পিংগুলা করবে ইকো প্যাকেটই হচ্ছে যেন রুলসটা অ্যাপ্লাই হয়, তাই না? তো এই জন্য আমরা দিব, এটা হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে ইকো এর জন্য ইকো। তো এটা কিছু না দিলে সবগুলোর জন্য হচ্ছে কাজ করতো আর কি, ইকো হোক ইকো রিপ্লাই হোক কাজ করতো। সো আমরা যেটা চাচ্ছি ইকো এর জন্য, সো আমরা ইকো দিলাম, দিয়ে তারপর যদি কোশ্চেন মার্ক দেই তাহলে হচ্ছে ডান, তাই না? সো এখন যদি আমরা এন্টার দিই তাহলে আমাদের একটা এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট হয়ে গেল। এই যে আমরা যদি দেই যে ক্রিয়েট হয়ে গেল, বাট ক্রিয়েট করলে তো হবে না, আমাদের বাইন্ড করতে হবে কোন একটা পোর্টে, তাই না? সো আমরা চাচ্ছি এই রাউটারের এই যে পোর্ট FF4x0 এদিক দিয়ে যখন প্যাকেটগুলো এন্ট্রি নিতে যাবে তখনই যেন ফিল্টারিংটা হয়। সো আমাদের হচ্ছে FF4x0 পোর্টে যেতে হবে। তো ইন FF4x0 তে, আচ্ছা তার আগে আরেকটা কথা বল, আচ্ছা এটা করে ফেলা সমস্যা ছিল না। দেখো এখন যদি আমরা যদি এই সোর্সে, সরি এই ডেস্টিনেশনে PC2 তে যদি প্যাকেট পাঠাই PC0 থেকে, ওইটা হচ্ছে অ্যালাউ করবে নাকি হচ্ছে ডিসঅ্যালাউ করে দিবে, অর্থাৎ পারমিট করবে নাকি ডিনাই করবে, সেটা একটু চিন্তা করে বলো তো। ওকে, সো আই থিঙ্ক তোমরা চিন্তা করছো। সো এগুলাকে কিন্তু আমরা মনে আছে বলছিলাম যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে বাই ডিফল্ট সবগুলোকে কি করে দেই, ডিনাই করে। তো ধরো তুমি একটা প্যাকেট পাঠাচ্ছ PC2 কে। সো প্রথমে হচ্ছে ও এই যে এটাকে ম্যাচ করা ট্রাই করবে যে আমাদের সোর্স নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক আছে, দেন হচ্ছে এই যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা কি ঠিক আছে, দেখবে যে না ঠিক নাই, কারণ ডেস্টিনেশন অ্যাড্রেস তো 3.2, সো ম্যাচ করবে না। তারপরে যে বাই ডিফল্ট যে একটা এন্ট্রি থাকে যে সব ডিনাই করে দেয়, সেখানে যেয়ে কিন্তু আমাদের PC2 এর জন্য যে ইকো প্যাকেটগুলো আসবে সেগুলোও এখানে ডিনাই হয়ে যাবে। তো এটার জন্য আমাদের কি করা লাগবে, একটা পারমিট নামের রোল অ্যাড করা লাগবে। সো ওইটা করার ওয়ে হচ্ছে সিম্পল, তাই না? সো আমাদের প্রথমে হচ্ছে অ্যাক্সেস লিস্ট তো দিলাম, দেন হচ্ছে যে আমরা তো হচ্ছে যে অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করলাম সেটার মধ্যে আরেকটা এন্ট্রি অ্যাড করতে চাই, তাই না? সো আমরা হচ্ছে ওই আইডিটাকে নিয়ে নিলাম 100। তারপরে কি হয় তোমাদের মনে আছে কিনা, এই যে আমরা যখন পারমিট করতে চাই, পারমিট করলাম, দেন হচ্ছে কোশ্চেন মার্ক। দেখো এখন হচ্ছে আমাদের প্রোটোকল দিতে হবে। সো আমরা তো হচ্ছে পিং গুলার জন্য যাচ্ছি, তাই না? সো পিং এর জন্য প্রোটোকল হচ্ছে ICMP। তারপরে হচ্ছে এই যে সোর্স। তো এখন দেখো আমরা আমরা তো আমাদের কাছে তো এখানে সার্ভার 0 আছে আর PC2 আছে। তো আমরা সার্ভার 0 এর জন্য তো একটা রোল উপরে লিখিয়ে দিলাম, তাই না? সো এখন হচ্ছে আমরা কিন্তু উপরেটা যদি ম্যাচ না করে তারপর আমরা কি করতে পারি বলো, আমরা হচ্ছে এখানে সিম্পলি এনি দিয়ে দিতে পারি, কিন্তু যে আমরা এনি হোস্ট থেকে এনি ডেস্টিনেশনে যাক আমরা ওইটাকে পারমিট করে দেবো। কজ আমাদের মেইন টার্গেট তো হচ্ছে সার্ভার 0 কে যেন পিং করতে না পারে। তো ওই রুলসটা তো আমরা উপরে অ্যাড করেই ফেলছি। সো এখন তারপরে অন্য যে প্যাকেটে হোক না কেন সেটাকে কিন্তু আমরা পারমিট করতে পারি, তাই না? সো দ্যাটস ওয়াই আমরা এই যে সোর্সেও হচ্ছে এনি দিছি যে এনি সোর্স হোস্টের জন্য, এবং ডেস্টিনেশন আমরা এনি দিছি, দেন এনি ডেস্টিনেশন এর জন্য আমরা এটাকে পারমিট করে দিব। দেন হচ্ছে যদি কোশ্চেন মার্ক দেই তারপরে হচ্ছে কি প্যাকেটের জন্য, যদি কিছু না দাও তাহলে সবগুলোর জন্য অ্যাপ্লাই হবে। সো আমরা তো জাস্ট ইকো চাই, সো ইকোর জন্য হচ্ছে আমরা পারমিট করে দিলাম, ঠিক আছে? তো তারপরে তো ডান আমাদের, তাই না? সো এতটুকু করে দিলাম। এখন যদি আমরা ওই যে এন্ট্রি গুলো দেখি, এই যে দেখো এখন দুইটা এন্ট্রি অ্যাড হয়ে গেছে। সো মনে রেখো প্রথমে এই যে ফার্স্ট এন্ট্রিটা ম্যাচ করা ট্রাই করবে, যেখানে এই যে সার্ভার 0 এর জন্য যে প্যাকেটগুলো হবে সেগুলো কিন্তু এখানে ম্যাচ করে ডিনাই হয়ে যাবে। তারপরে ধরো যদি কোনোটা PC2 এর জন্য হয় তাহলে এই যে প্রথম এন্ট্রিতে ম্যাচ করবে না, এই যে তারপরে তো ম্যাচ করবে, বিকজ এটা হচ্ছে যে কোনো সোর্স যে কোনো ডেস্টিনেশনের জন্য এবং ইকো প্যাকেটের জন্য, তো এটা তো ম্যাচ করবেই। তো এটা ম্যাচ করে হচ্ছে এটা পারমিট হয়ে যাবে। সো আমাদের কিন্তু যেটা গোল সেটা কিন্তু হয়ে গেল, তাই না? ওকে, সো এখন এতটুকু করলে তো হয় না, আমরা তো জাস্ট অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছি, এখন আমাদের হচ্ছে একটা পোর্টে এটাকে বাইন্ড করতে হবে। সো আমরা চাচ্ছি যে এই পোর্টে, সো আমরা হচ্ছে এটা হচ্ছে কত FA4x0, আমরা হচ্ছে ওই পোর্টে যাব FA4x0, যাওয়ার পর মনে আছে কিনা কিভাবে করে, আইপি হচ্ছে অ্যাক্সেস রো, তারপর হচ্ছে ওই অ্যাক্সেস লিস্টের আইডিটা সেটা হচ্ছে আমাদের 100, তারপরে ইন অর আউট দেওয়া লাগে। তো আমরা চাচ্ছি যে এই রাউটারে যাওয়ার আগেই যেন ফিল্টারিং গুলো হয়ে যায়। সো এগুলো হচ্ছে ইনবাউন্ড প্যাকেট বা এতটুকু যদি দেই আমাদের কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা যেটা হচ্ছে এক্সটেন্ডেড সেটা এখানে বাইন্ড হয়ে গেল। এখন কিন্তু আমাদের এই নেটওয়ার্ক থেকে সার্ভার 0 এর প্যাকেটগুলোকে ডিনাই করে দিবে আর PC2 এর প্যাকেটগুলোকে অ্যালাউ করে দিবে, তাই না? সো আমরা একটু সিমুলেশন করে দেখি যে আদৌ এগুলো হচ্ছে কিনা। সো এখন দেখো আমরা যদি এই যে এখান থেকে যদি সার্ভার 0 কে পিং করা ট্রাই করি, সেটা কিন্তু এখানে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে বা ডিনাই হয়ে যাবে। এই যে দেখো আসলো রাউটার 0 তে আসলো, এই যে এখানে ডিনাই হয়ে যাবে, এই যে এখানে ডিনাই হয়ে গেছে, দেখছো? আর এখানে যে ফেলড হয়ে গেছে। সো সেম ওয়েতে আমরা যদি এখন এই যে এই PC0 থেকে PC2 কে যদি এখন পিং করি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডে কিন্তু ব্লক হয়ে যাচ্ছিল, বাট এখন কিন্তু ব্লক হবে না।
তো এই যে দেখো আমরা হচ্ছে সুইচ জিরোতে আসলো, রাউটার জিরোতে আসলো, রাউটার ওয়ানে আসলো, এই যে এখন কিন্তু আর ব্লক হচ্ছে না, দেখছো যে সেকেন্ড যে এন্ট্রিটা সেখানে হচ্ছে ম্যাচ করে এটা পারমিট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে, আচ্ছা দেখো, এখন যখন রিপ্লাই গুলো আসতেছে, রিপ্লাইয়ের উপর কি ওই রুল গুলা হচ্ছে অ্যাপ্লাই হবে? আনসার হচ্ছে না। কেন না? কারণ ওই রুলগুলো অ্যাপ্লাই হচ্ছিল ওই প্যাকেটগুলোর উপর যেগুলো হচ্ছে এই যে এই পোর্টে, এই পোর্টে হচ্ছে এই পোর্ট দিয়ে এন্ট্রি নিয়ে এই রাউটারে আসতেছে, কজ আমরা এখানে কিন্তু ইন দিছিলাম। অর্থাৎ এই রাউটারের জন্য ইনবাউন্ড প্যাকেট হচ্ছে কোনগুলা, ধরো তুমি একটা বিল্ডিং এ এন্ট্রি নিচ্ছ, ওইটাকে বলতে পারো ইন। আর তুমি যখন বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছ ওইটাকে বলতে পারো আউট। সো আমরা তো এই পোর্টের মধ্যে এসিএলটাকে বাইন্ড করছি, তাই না? সো এই পোর্টের জন্য যে রিপ্লাইটা আসতেছে সেই রিপ্লাইটা দেখো এই পোর্ট হয়ে কিন্তু রাউটার থেকে বের হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই পোর্টের জন্য ওই প্যাকেটটা কিন্তু আউট, রাইট? আর হচ্ছে এই রিপ্লাইটা কিন্তু এই যে এই পোর্টের জন্য হবে ইন, বুঝছো? সো ইন গুলা হচ্ছে ওই পোর্ট দিয়ে হয়ে রাউটারে যাবে, দেন রাউটিং ফরওয়ার্ডিং হবে। আর আউট গুলো হচ্ছে যখন রাউটারের সবকিছু হয়ে গেছে, রাউটিং ফরওয়ার্ডিং হয়ে গেছে, জাস্ট বের হয়ে যাবে। দ্যাটস ওয়াই যেহেতু আমরা এই পোর্টকে বাইন্ড করছি হচ্ছে ফর ইন, ইনবাউন্ড প্যাকেটগুলোর জন্য, সো রিপ্লাইটা তো এই পোর্টের জন্য আউট। দ্যাটস ওয়াই আমাদের রিপ্লাইগুলোর উপর কোনো এসিএল অ্যাপ্লাই হবে না, বুঝছো? যদি রিপ্লাইয়ের জন্য এসিএল অ্যাপ্লাই করতে চাইতা, তাহলে ইদার এই পোর্টে তোমার আউট করতে হইতো, অথবা এই পোর্টে ইনে বাইন্ড করা লাগতো, বুঝছো? সো ওকে, সো এখন কিন্তু রিপ্লাইতে কোনো এসিএল অ্যাপ্লাই হবে না, দ্যাটস ওয়াই এখানে কোনো প্রবলেমও হবে না, এটা হচ্ছে ওই যে চলে যাবে, বুঝছো? সো এটাই ছিল আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, যেখানে হচ্ছে আমরা প্যাকেটকে ফিল্টারিং করি। ওকে, সো আই থিঙ্ক তোমরা হচ্ছে বুঝতে পারছো। দ্যাটস ইট, থ্যাংক ইউ।